everybody, welcome back to Couple of Moments. So, আজকের ভিডিওটা স্পেশাল। কেন স্পেশাল? কারণ এতদিন যে একটা পুরো সিরিজ চলেছে সেটা হচ্ছে আমাদের ওয়েডিং সিরিজ। আর আমরা ভাবলাম লাইক ওই ভিডিওস গুলো যখন আমরা আবার স্টোর করছিলাম তখন দেখলাম যে আরে আমাদের কাবিনের সময় তো ভিডিও গুলো আছে খুব অল্প টুকটাক, তখন আমরা শেয়ার করি না। হ্যাঁ, আমরা শেয়ার করি না, ব্লগ তখন এত করা হয় না। হ্যাঁ, তার আগে মনে হয় আমার 4টা ব্লগ গেছিল মাত্র আমাদের অ্যাকচুয়াল কাবিনের আগে। আর তখন হচ্ছে আমি খুবই লেজি, একটা গ্যাপও ছিল অনেক বড়। সো ফাইনালি যেহেতু আমরা ওগুলো শেয়ার করছি, সো ওয়াই নট আমরা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, কারণ যেহেতু ভিডিও অনেক কম। সো আমরা কিছু ছবি, তারপর কিছু যে ছোট ছোট কয়েকটা ক্লিপস আছে এবং আমাদের এক্সপিরিয়েন্স, এগুলো শেয়ার করে একটা ছোট্ট একটা ব্লগ বানাই। দ্যাট ইজ মাই আইডিয়া সো ফার, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল হি সাপোর্টেড মি। সো লেটস গেট স্টার্টেড। কোথা থেকে শুরু করা যায় বলো? আমি তো জানি না, কারণ হচ্ছে আমি ওই দিন ছিলাম না তোমার সাথে। আমি ওই দিন সারাদিনই আমার বাসায় কিছুই করি নাই, যা করার সেই করছে। ইটস নাথিং লাইক দ্যাট। কাবিনের আগে আসলে তেমন কিছু তো হয়নি ওই সময়, মানে এই সিরিজের যেহেতু আমরা ব্লগ করছিলাম, সো একদম সবকিছু প্ল্যান ছিল। ওই সময় তেমন কিছু প্ল্যান ছিল না, একদম র্যান্ডমলি হয়তো জাস্ট মেমোরি পারপাস 2-3টা ছবি তোলা হয়েছে। যেমন আমাদের শাড়ি কিনতে যাওয়ার সময় তখন একটা ছবি তোলা হয়েছিল, আমার যেই শাড়িটা আমি পরেছিলাম কাবিনের সময়, তখন ওই একটা ছবি আমরা তুলেছিলাম। হ্যাঁ, তুমিও ছিলে। আনফরচুনেটলি আব্বু ছিল না, আমার বাবা ছিল। হ্যাঁ, বিকজ অ্যাজ ইউ গাইজ নো, যেহেতু তারা বেশ তাদের অনেকটা বয়স এবং আমরা তাদের আসলে এতটা ট্রাভেলের এতটা প্যারা দিতে চাই না। সো এই জন্য আর কি দে ওয়ার হ্যাপি, দে ওয়ার অন দ্য ফোন অলওয়েজ। সো এই আপু সেম, তখন মনে হয় আপুর মুসাব হবে না। সো এই হচ্ছে একটা ইয়া। সো এই ওভারঅল আরেকটা জিনিস হয়েছিল যে সেটা আমার বাসায় একটা ছোট্ট মেহেদির অনুষ্ঠান হয়েছিল, একদম লাইক জাস্ট কাজিন। তোমরা দেখলাম কাজিনরা নাচানাচিও করছো। হ্যাঁ, ওই অর্পদ্রি। তুমি তখন আপুর বাসায় ছিলা বিয়ের আগের দিন। ও দ্যাট নাইট, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, দ্যাট ওয়াজ আ নাইটমেয়ার। হ্যাঁ, সেটাতে আমরা যাব, বাট তার আগে হচ্ছে আপনারা কিছু ক্লিপস দেখেন যেগুলো হচ্ছে বেসিক্যালি আমার মেহেন্দির। এখানে হচ্ছে কাবেরী ডান্স করছে, অহন ডান্স করছে। লাইক কাবেরী এটা একদম আনপ্ল্যান ছিল। হ্যাঁ, সাডেনলি প্ল্যান ছিল যে হালকা একটু মেহেদি দিব আর সবাই আসবে, একটু খাওয়া দাওয়া করবে। এই যেহেতু পরের দিনই হচ্ছে কাবিন, আর আমরা একেবারে কাজী অফিসে যেয়ে জাস্ট কাবিন করে বাসায় এসে হচ্ছে খাওয়া দাওয়া করবো। এই একদম কাজী অফিসে একদম জাস্ট আমাদের প্যারেন্টস থাকবে আর হচ্ছে আমার কাজিন হচ্ছে অরিন আপু থাকবে, এইরকম একদম লাইক খুব খুব মোস্ট ক্লোজ পিপল। কাজী অফিসে তো এত মানুষকে নেওয়া যায় না। সো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, আর আমাদের ফ্রেন্ডসরা ছিল। সো তার আগের দিন হচ্ছে এই যে এইসব ডান্স হচ্ছে, and suddenly Kaveri started dancing. Suddenly আমি নাচবো, কারণ কাবেরীর একটা ভয় ছিল যে একবারই হবে, এরপরে আর কখনো হবে না, আমি চান্স পাবো না তোর বিয়েতে নাচানাচি, তাই আমি এইবারই নাচবো, আজকেই নাচবো। and she danced, মানে একদম ইমপ্রম্পটু নাচছে ওই দিন অহনকে নিয়ে, অর্পদ্রির সাথে সে যে একদম ঠাস ঠাস করে আমরা এটা নাচবো, এই গান নাচবো, এরকম এরকম। বাই দ্য ওয়ে, কাবিনের আগে ওটা কি অনুষ্ঠান ছিল তোমার? মেহেদি। তাহলে তুমি আবার করছো কেন? যতবার দুইটা মেহেদি গেছে, দুইটা দিনই আমি নাই। না, সেকেন্ড মেহেদিতে তুমি সেকেন্ড মেহেদিতে আমার তো কিছু নাই, প্রোডাক্টিভ কিছু করি নাই আমি। যে ছিলাম ক্যামিও, তোমার স্পেশাল ক্যামিও, এক্সটেন্ডেড প্রেজেন্সই সবথেকে বড়। ইউ ওয়ার দেয়ার, ইউ ওয়ার দেয়ার। আমি খালি মেহেদি দেই না। তুমি এডিট দিতে চাও? না না না, ইট ক্যান বি আ মানে ইভেন ফর বোথ না। আমি কারণ জোহরের কোন নায়ক না, একেবারে মেহেদিতে আচ্ছা চলতাম না, আমি সব নাই। আমি দিতেই নাই। হ্যাঁ, ইউ ডোন্ট ওয়ান্ট ইট টু না, ও চাইনি না, ও দিতেই চায় না। সো ওকে, তুমি যেহেতু চাচ্ছ না পার্টিসিপেট, আমার ইচ্ছে ছিল অ্যাটলিস্ট একটা এ আমি লিখবো ওর হাতে, বাট আলটিমেটলি সেটাও আসলে লিখছিলাম না, কারণ বুকে লেখা হয়ে গিয়েছে, কপালে লেখা হয়ে গেছে, নসিব। হ্যাঁ, ওই তো ওই।
সো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সো একদম খুব সিম্পল, কোন রকম একটু মেহেদি দিয়েছিলাম, তাও শুধু এই পাশে, কারণ অনেক ঠান্ডা ছিল ওই সময় আর সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। কাবেরী বলেছিল যে ওকে এইটুকু আপাতত তুই দে, বাকিটা আমি তোকে দিয়ে দেব। এত ঠান্ডা ছিল আর আমার মেহেদি এত খারাপ হয়ে গিয়েছিল যে কালারই আসছিল না এই উপরের সাইড গুলোতে। সো এই সাইডে হালকা হালকা একটু কালার আসছিল। এই ওরা নাচছে, ওরা খুব মজা করছে ওভারঅল। এন্ড মানে আমার দিক থেকে আমার এক্সপিরিয়েন্স খুব হোলসাম, ভালো ছিল। বাট আমি যখন এই সবকিছু শেষ করে আমি তাকে ফোন দিলাম যে তোমার কি খবর, কি করছো, হি ওয়াজ ইন আ ডিফারেন্ট জোন। বলো। বলার কিছু নাই, বেসিক্যালি লাস্ট নাইট অ্যাজ আ সিঙ্গেল পারসন খুব খারাপ গেছে, খুব প্যারা খাইছি, কিছুই ভালো লাগে নাই। বেসিক্যালি খুব একা লাগছে যে শেষ, বয়হুড শেষ, আর পাবো না এই বয়হুড, আর ফিরে যেতে পারবো না সেই সিঙ্গেল লাইফে। তো বেসিক্যালি এই জন্য একটু, ও আমাকে এগুলো ওভার দ্য ফোন আবার বলছেও যে আমাকে আজকে রাত একা ছেড়ে দাও। আরে বিয়ে হইতেছে কালকে আর আজকে রাত একা ছেড়ে দিব? হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট? কিছু করার নাই, আমি শেষ। এরপর তো পুরুষরা গম হয়েছে না, এগুলো জাস্ট না। তুমি চিন্তা করেন, আপনি ধরেন আপনার ডেথ হইতেছে, ডেথ কেন হবে? বা আপনি জানেন কালকে আপনার শেষ দিন, কেন শেষ দিন হবে? তো আজকের রাতটা আপনি কিভাবে কাটাবেন ওই রকমই আমি কাটাইছি, আর কিচ্ছু না। আমি খুবই প্যারা খাইছি। শেষ কেন হবে? It's your wedding. এটা বুঝবে না, এটা ছেলেদের আর্তনাদ, ছেলেদের খারাপ লাগা। এটা কোনো কথাই না, বাট whatever, let's move on. ওই রাতের পর এটা সবাই ফিল করবে। আমি আমার আরেকটা ফ্রেন্ডের বিবাহ হচ্ছে, রাফিরও এক্সপেরিয়েন্স শেয়ার করবে, আরেকজন আছে তৌফিকের এক্সপেরিয়েন্সও শেয়ার করবে, কোনো সমস্যা নাই। সবার প্রবলেম না, সবার ফাটে, that I don't want to. সবার। But डर के आगे जीत है। Next day, the wedding day, আমি সকাল 7টা বাজে, বিকজ আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে কত 7:30 এরকম একটা কথাবার্তা ছিল। এন্ড আমি সেই সকালবেলায় জানুয়ারি মাসে মানে ঘুমাইতে ঘুমাইতে 4টা বাজছে, দেন আমি 7টা বাজে ঘুম থেকে উঠছি, উঠে কোন রকম হচ্ছে একটু খাবার আম্মু জাস্ট প্যাক করে দিছিল, ওইটা নিয়ে কাবেরী নিয়ে আমি এত রাশে ছিলাম যে আমি ইভেন আমার ওয়ালেট, আমার কোনো টাকা পয়সা নিতে ভুলে গেছিলাম। বাই দ্য ওয়ে ওই দিন আমি বেলা 12টা পর্যন্ত ঘুমাইছি। Just see the difference, you know? Just see the difference. আমি like okay, let's rush. আমি পরে গেছি, দেন এই যে ক্লিপটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্লিপটা হচ্ছে ওইখানে আমি 7:30 বাজে বসে আছি, ইভেন পার্লার ওপেন হয়নি। আমি যদি ফোন দিছি, আপু আপনি কি আসবেন প্লিজ? That was my experience. সো অনেক তাড়াহুড়োর পরেও হচ্ছে এর মাঝখানে আরো বেশ কিছু কাহিনী, ছোট ছোট কিছু কাহিনী ছিল। লাইক আমার বিয়ের আমার ছোট ছোট অনেক জিনিস হচ্ছে পূরণ করেছিল সাবা আপু, যদিও সে এখন আর হচ্ছে আমাদের সঙ্গে তার খুব একটা তার যোগাযোগ খুব একটা একেবারেই যোগাযোগ নেই। But she did a lot of things then. সে অনেক কিছুতে অনেক হেল্প করেছিল। সে ওই দিনটা পারতো আরো বেটার থাকতে বা আরো আমাদের সাথে থাকতে, বাট তার বিভিন্ন খারাপ লাগার জন্য আসলে সে, বা তার মিসআন্ডারস্ট্যান্ডিংস এর জন্য তিনি আসলে আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাকেননি। বাট আমার খুব ইচ্ছা ছিল, আপনারা কিছু ক্লিপে দেখবেন তাকে, অলরেডি আমি দেখিয়েছি যে ক্লিপগুলো। আমার মেহেন্দি টুকটাক অনেক শপিং সে নিজেই করে নিয়ে এসেছিল, এটা তার শখ থেকে। ইট ওয়াজ নাথিং লাইক যে ইট ওয়াজ নাথিং লাইক যে আমি বলছি যে আমাকে দিতেই হবে, বাট না, শি ডিড আ লট অফ থিংস ফর মি। আমার একটা স্পেশাল দিনকে সে আরো অনেক স্পেশাল করে দিয়েছিল। সো এই ওভারঅল। অ্যান্ড কাবিরের দিনও আমি অ্যান্ড কাবেরী, শি ওয়াজ লাইক, কাবেরী ইজ ওয়ান অফ মাই কনস্ট্যান্ট। ও একদম লাইক স্টিক ছিল আমার সাথে, ওই দিনও ছিল ও আমার সাথে পুরোটা মোমেন্ট। তো পরে আমরা ওখান থেকে সাজুগুজু করে আমরা আসলাম কাজে অফিসে। এন্ড তারপর হচ্ছে আমি এতটা প্যানিক করতেছিলাম, এন্ড আমার ফোন নষ্ট হয়ে গিয়েছিল ফর সাম রিজন। আমার ফোনের স্ক্রিন
কাজ করছিল না, আমার কল আসছে বাট আমি ধরতে পারতেছি না। সো বাসা থেকে যারাই কল দিচ্ছিল দে ওয়ার প্যানিকিং, যারাই ফোন ধরতেছে না সবাই কল দিচ্ছিল। এই তো ওভারঅল সবকিছু আলটিমেটলি এট দ্য লাস্ট আর কি সবাই কাজ অফিসে আসে, খুব একদম নেক টু নেক টাইম ছিল, একদম লাইক জাস্ট কাবিনটা হয়েছে বলার পরেই আমরা জুম্মায় চলে গেছি। হ্যাঁ, সবাই হচ্ছে কাবিনটা শেষে সবাই মিষ্টি মুখ করলো, খেজুর খাইলো, আর লাইক ইমিডিয়েটলি সব মসজিদে চলে গেছে এই আর কি। দেন আমরা হচ্ছে আসলাম, আমরা ফার্স্ট আপুর বাসায় গিয়েছিলাম, ওখানে সবার সাথে আমরা একটু দেখা সাক্ষাৎ করলাম। দেন হচ্ছে আমরা গেলাম কোথায়, বোটানিক্যাল গার্ডেনে একটু ফটোশুট, যেহেতু আমাদের কাবিন ছিল আর খুবই একেবারে মিনিমাল করার ইচ্ছা ছিল আমাদের। সো আমাদের ফটোগ্রাফার কে ছিল? রাফি ছিল আমাদের ফটোগ্রাফার। রাফি আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, অনেক অনেক সুন্দর সুন্দর। ইনফ্যাক্ট আমাদের কাবিনের যত ছবি সব রাফির তোলা, এন্ড অনিও ছিল। দে মেড দ্য ডে, লাইক কাবেরীও ছিল, তিনজনই ছিল। মানে উইদাউট আওয়ার দিস ফ্রেন্ডস আমাদের ওই দিন আসলে কিছুই হইতো না, আমরা পারতামই না। ইভেন মানে আমাদের বিয়ের অনুষ্ঠানে যেমন আওয়ার ব্রাদার্স ওয়ার দেয়ার, অলসো আওয়ার ফ্রেন্ডস, ওই অনুষ্ঠানটাতে স্পেশালি কামিনের টাইমে, আক্তের টাইমে আমাদের ফ্রেন্ডস ওয়ার আর পিলার্স, তাই না? সো ওইখান থেকে আমরা কি করলাম, তারপর ফটোশুটের পর তারপরে কি তারপর ব্যাক করছি। ইয়েস, আমরা বাসায় ব্যাক করছি। হ্যাঁ, এন্ড সেই জায়গার ক্লিপগুলো এবার দেখেন। এইগুলো আসার পর ওই যে শরবত খাওয়ানো এন্ড অল, ওগুলো দেখেন, এনজয় করেন। দেন আমি আবার এসে বলছি যে কি কি হয়েছিল। কেমনি খাওয়ায়, এমনি তো খাওয়াই চাই। কোনটা খাবো? আরে আপ ডাউন করে কেন খালি? না না, চল তো খাইছি। খাওয়া লাগবে না করেন ভাই, মাত্র 24 ঘন্টা হয় নাই ভাই, এর মধ্যে এত। এটা ছিল হচ্ছে ও মাহাদির একদম প্রপার কি বলা যায়, লাইক একেবারে জামাই এনজয়মেন্ট। কারণ আপনারা যে ক্লিপগুলো অলরেডি দেখেন সেখানে তো মানে ছিল একটা সাগরানা, কিন্তু ওই যে মজ মাস্তি করে খাওয়ানো, ওইটা আসলে এইখানেই হয়েছিল। আমরা আসলে আমাদের যত অথেন্টিক যে মজাটা, তাই না, সেটা আমরা কাবিনের সময় করেছিলাম। এন্ড আত্মীয় স্বজন যারা ছিল তাদের সঙ্গে আমরা ছবি তুলেছিলাম, মানে একদম যেটা কাছের যে মানুষগুলো যারা এসেছিলেন। আর মাহাদি ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে যেহেতু ঢাকার আশেপাশে থাকে না, অনেক দূরে দূরে থাকে, খুব কোর কিছু ফ্যামিলি মেম্বার্স হচ্ছে থাকেন আশেপাশে। তো তাদের সঙ্গে আমরা দেখা করেছিলাম। এখানে আসলে এত খুব অল্প সময় ছিলাম যে আমাদের এখানে আসলে খুব বেশি ছবিও তোলা হয়েছিল না। সো এই আর কি ওভারঅল। ওর কাজিনসদের সাথে দেখা হয়েছিল ওই দিন আমাদের, আপুর বাসাতে ওরা এসেছিল। সো এই পরে আমার বাসায় টুকটাক হচ্ছে একটু ছোটখাটো খাওয়া দাওয়া হলো, মানে আমার খালামণিরও ছিল আর কি, খালামণি নানুরা চাচি ছিল। এই তারপর আমরা আসলে মোটামুটি ওই দিনটা খুব দ্রুত র্যাপ আপ হয়ে গিয়েছিল। দেন উই লাইক চেঞ্জড এন্ড রিল্যাক্স, এই হচ্ছে কথা। বাট ওভারঅল দ্য ডে ওয়াজ লাইক গুড, মেমোরেবল অ্যান্ড খুবই ওভারওয়েলমিং, তাই না? আর কিছু বলো তোমার লাইফের একটা বেস্ট ফেজ। আমি কি বলবো, আমি তো পেয়ে গিয়েছি তাকে পাওয়ার। এন্ড হ্যাঁ, সবার দোয়া এন্ড সবার সাপোর্টের কারণে আর কি আমাদের ওই দিনটা, ইভেন আমাদের এই পরের যে আমাদের অনুষ্ঠানটা হয়েছে, এভরিথিং সবগুলোই অনেক অনেক ভালো গিয়েছে। সো উই আর হ্যাপি এন্ড এভাবেই আপনাদের দোয়া আমাদের উপর দিতে থাকুন, তাই না?
and Don't forget to like, share, subscribe to